5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। না, ওনাদের তো কোনো অসুবিধা, ওনারা তো বলছে, আমরা ফোনে ইউটিউবে সব শুনছি যে ওরা ছাগল দেবে। কারা জব্দ হচ্ছে দেখো, তোমরাই তো, হিন্দুরাই জব্দ হয়ে যাচ্ছে। আজ কাকে জব্দ করতে গিয়ে কাকে কে জব্দ হচ্ছে? এই গরু যদি না, ওটা কোনোদিনই হয় না। গরু 14 বছর পর্যন্ত বাঁচে না, 9 থেকে 10 বছর পর্যন্ত একটা গরু বাঁচে। ঘোড়ানি গরুর মতন সবসময় চোখ মুখ দেখায় না, খেঁখড় মারিয়ে না, ঝিড়কি মারিয়ে না, স্ত্রীকে ভালোবাসা দেন। এখনকার মানুষ স্ত্রীকে মারতেও জানে না, মারবে কেমন করে? গরু পিটা করে ধরলে চুলটিকে হাতে বেড় দিয়ে ধরে চলে ইচ্ছে দিয়া ওরা দিয়া। স্ত্রী কেন করে মারতে হবে? আপনি শুনেছেন কোন জালসাগুলো শুনেছেন? আলেমের মুখে শুনেছেন স্ত্রী কেন করে গরু পিটা করে মারতে হবে? জানেন আল্লাহর নবী বলেছেন স্ত্রীর কোথায় মারবা? লোক মারতে জানেন আর বিহা করার লেগে পাগলা খালি দাদু হে বিহা নানাজি বিহা দিয়ে নাও। স্ত্রীর কুণ্ঠে মারতে হবে, কেমন করে মারতে হবে, কিভাবে মারতে হবে আগে জানালেন রে ভাই। স্ত্রীর মুখে মারা যাবে না, আল্লাহ নবী নিষেধ করেছেন চেহারায় মানিও না। চেহারাটা খারাপ হয়ে যাবে, মুখে মারতে হয় না। এখনকার বেটা ছেলে ঠোঁটের উপরে কিল ঝেড়ে দিছে, খ্যাপা বুঝে না টুঝে না, গালে মেরে দিছে। গালে মারা নিষেধ আছে, কেন মারবেন গালে? মুখে কেন মারবেন? চেহারাতে মারা নিষেধ আছে, মারবেন না। চেহারাটা খারাপ হয়ে যাবে, ডিসকালার। মাথাতে মারবেন না, বেরেন কেরে হয়ে যাবে। স্ত্রীর মাথায় মারিয়েন না, স্ত্রীর হাতে মারিয়েন না, হাত খোড়া হয়ে যাবে। স্ত্রীর পায়ে মারিয়ে না, ন্যাংড়া হয়ে যাবে। কে আপনাকে দানা তৈরি করে খিলেবে? স্ত্রীর পিঠে মারিয়ে না, কলজাতে হোড়া টোড়া লাগলে মরি যাবে। আগা দিগা মারা যাবে না, আগা দিগা আর ইঞ্জিল আছে, মেশিন আছে, লাগলে মরে যাবে। হোড়া টোড়া লাগলে মরবে কিনা কয়েন? 10 কিলো মরবে না, কিন্তু একটা হোড়া টোড়া যদি বাই চান্স লেগে যেত মরে যেতে পারে। ওই লেগে মারা যাবে না। কোনটা মারবেন? আল্লাহর নবী কোন জায়গায় মারতে না কোন জায়গায় মারতে বলেছেন আর কেমন করে মারতে বলেছেন? আপনাকে মারতে হবে মিসওয়াকের বাড়ি। মিসওয়াক বুঝেন তো নাকি? দাঁতল, দাঁতলের বাড়ি মারতে হবে। দাঁতল খানটা কুড়া লোকের মতন মোটা হবে আর আধ হাত লম্বা হবে দাঁতল খান। আর ওই দাঁতল খান ধরে আমার পাছা দিকে মারতে হবে, যেখানে হাড্ডি গুড্ডি নাই ওখানে দেন, চাটা চাট দেন। স্ত্রীটাকে গরু পিটা করে মারবেন না, খালি মোচ ফরকানোর, রক দেখানোর, দাঁতকে কিড়মিড় করেন, স্ত্রী ডরিয়ে যাবে। আর স্ত্রীটাকে খালি কি ওই গরু পিটা করে মারতে হবে? কি যে ভাই মারতে হবে? ও তো এমনি বলা ধনকে ডর দেখিয়ে দিতে হবে, খালি ভয় দেখিয়ে দেওয়া হয়, আপনি ডরাবে। তো স্ত্রীটাকে ভাই এইভাবে মারিয়েন না ভাই, মারতে হয় না। আপনি পরের বেটিটাকে মারবেন, আপনার বেটিকে যদি আপনার জামাই মারে, আপনার জানে সহ্য হবে? আপনি সইতে পারবেন? যদি শুনেলেন কোন পৃথিবীর বাপ, কোন পৃথিবীর এরকম বাপ আছে যদি শুনেলে আমার জামাই আমার বেটিকে মেরেছে, ও খাড়িয়ে থাকতে পারবে? ওর রক্তখানটা টকবক করবে না, রক্ত শান্তিতে থাকবে? বলেন তো কি ভাই, এটা খারাপ মনে করছেন না ভালো মনে করছেন? আপনার বেটিকে যদি মারে আপনার মনটা কি বলবে? আপনার দাঁত কিরমিন করে বেটাকে যদি পেয়েলি, ওকে দেশি মুরগার ঘি খিলাছি আর বিরিয়ানি খিলাছি আর এত আদর করে খিলে হার বেটিকে মেরেছে, ওকে পেয়েলি, ওকে ধুইলে দেবো, মনে বলবে কিনা? মনে মনে বলবে, ফুইটা না বলে যে দিব, কোন দিন যে দিব ওকে, এরকম বলবে না? তো ভাই সবারই বেটে এরা আবলা ধন, স্ত্রীকে গরু পিটা করে মারিয়েন না, এইভাবে মারতে হয় না। মিসওয়াকের বাড়ি মারবেন, একটু ভয় দেখাবেন, একটু চমকান, দাঁতকে কিড়মিড় করেন, মোচ ফরকান, একটু ভয় দেখান, কিন্তু ভাই গরু পিটা করে মারিয়েন না। পরের বেটে আপনার বাড়ি এসে আপনার সেবা করার জন্য, খিদমত করার জন্য, আপনার তাবেদারি করার জন্য আপনাকে কত সুন্দর করে গরম গরম ঠান্ডা দিনে গরম করে খিলাছে আর গরমের দিনে ঠান্ডা করে খিলাছে, ফ্যান চালাচ্ছে, বাতাস করছে, আপনাকে কত আদর করে খিলাচ্ছে, কত সম্মান করছে আপনার। তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেন, একটু। ওরাই খালি ভালোবাসবে নাকি আপনাকে? আপনি একটু ভালোবাসা দিবেন না? স্ত্রীর সাথে যখন খেতে বসবেন, স্ত্রীর সাথে খেতে বসেন রে ভাই, যেদিন খেতে বসবেন না চারটি ভাত ছেড়ে দেন। স্ত্রী যেতরা মানে ছাড়া ভাত খুব পছন্দ করে পুরুষের, 4টি ভাত গুলো ছেড়ে দেন আর 2-3 খান মাংস লেন লিয়া তখন ছেড়ে দেন। 2-3 খান মাংস ভাতের তলে ভরে দেন আর 2 খানটা পিস উপরে রেখে দেন। ভাতটি ছেড়ে দে, বলেন যে তুই খা। স্ত্রীটাকে দিয়ে দেন যে তুই খা, ওকে খুশি করেন, খাবে আর মনটা খুশি হয়ে যাবে। আর যেদিন কেউ থাকবে না, ওরকম ফাঁকা ঘর ফাঁকা বাড়ি পাবেন, স্ত্রীটাকে সাথে নিয়ে একদম একসাথে একটা প্লেটে একটাই থালিতে বসে খান।
খেতে খেতে স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়াটাও নবীর সুন্নাত। তার মুখে ভাত তুলে দেন। স্ত্রীটা যখন পানি পান করবে, আল্লাহর নবী আর আয়েশা যখন খেতে বসতেন, একসাথে খেতে বসেছেন, আল্লাহর নবী করেছেন কি, যখন আয়েশা পানি পান করে গিলাসটা রেখেছে, ওই গিলাসটাকে আল্লাহর নবী নিয়ে যেখানে আয়েশা ঠোঁট লাগালছে ওই ভিজা জায়গাখানে আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই ভিজা জায়গাখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। আয়েশা খালি দেখছে বড় বড় চোখ করে। ওই জায়গাখানে মুখ লাগে যখন পানি পান করলো, ওর ময়া মহব্বত বাড়বে কিনা ভাই বলুন তো? কি ভাই, বাড়বে না? কোনোদিন খেয়েছেন ওই জায়গায় মুখ লাগে ওই গিলাসটাতে পানি খেয়েছেন? এখনকার মানুষ বুঝে গিলাস চেঞ্জ কর। পরশুদিন আমার স্ত্রী খেতে দেশে এক ঢোক খেয়া করেছে, লেন আমি দেখাছি খালি ওর দিকে দড়িয়া ফেলা গিলাসটা চেঞ্জ করে দেয়। হাজারে পাগলি দিন আর বেটে গিলাসি খাবো রে, কিন্তু ভয় করছে, বেটি ছেলে একটু জানে ডর, দুই একদিন খেবেন তখন সাহস হয়ে যাবে, বুঝতে পারছেন? তো খান, ওইখানে মুখ লাগান। কিন্তু ভাই সব হয়তো আর মুখ লাগাইতে পারবে না। স্ত্রী মনের মতন হলে মুখ লাগা যাবে, যদি মনের মতন না হয়তো মুখ লাগা যাবে যে ভাই কয়েন এক জ্বালা, মানে বড় জ্বালা। স্ত্রীটা যদি মনের মতন না হয় তো ওই জায়গায় মুখ লাগিয়ে আপনি গিলাসে মুখ পানি খেতে পারবেন? জীবনও পারবেন না। আর মনের মতন যদি স্ত্রী হয় তা আরো কিছু খাওয়া যাবে, মুখ লাগিয়ে আপনি খেলেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে ভাই, জি লাগা, কলিজা ভরা, দিল শান্তি করা। তো কথা হচ্ছে পানিটা খান। আল্লাহর নবী আয়েশাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন রে ভাই, যে স্ত্রীর সাথে রাত্রিবেলা দৌড়াদৌড়ি করতেন। এটাও একটা নবীর সুন্নাত। কোন মহিলা আপনারা স্ত্রীকে লিয়া কোনোদিন রাত্রি কি দৌড়াদৌড়ি করেছেন? করেছেন ভাই? আপনারা রাত্রে দৌড়াদৌড়ি করেছেন? জি, একদিন করেন। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন। আয়েশাকে নিয়ে যখন দৌড়াদৌড়ি করলেন, একদিন দৌড়াতে লাগলেন রাত্রিবেলা, চাঁদনি রাত্রে একবারে পিং ফুটে আছে দৌড়াচ্ছেন। আয়েশা আগা মেনে নিলেন, আর কি পাছে পড়ে গেল আল্লাহর নবী। আয়েশা এত খুশি, এত খুশি, একবারে খুশিতে আটকানান। আল্লাহর নবী একটু ভারী হয়ে আছেন, থেকে গেল, ওই দিন চলে গেল। আবার কিছুদিন পরে, কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা চলো আজকে দৌড়াদৌড়ি করি রাত্রিবেলা। আবার দৌড়াদৌড়ি করলেন। আয়েশা একবারে পাতলি মানুষ, ছামছিম, একবারে সিসাটান, ছোট হালকা বয়সের মেয়ে, ই তো ফিরকির মতন, মানে রাজধানী ট্রেনের মতন দৌড়াইতে মাত্র একদম স্পিড ধরে নিলে উড়ে আলো। তো এরকম আয়েশা একবারে দৌড়াইতে মাত্র রেস ধরে নিছে। তো দৌড়াইতে যে লেগেছে, তো আল্লাহর নবী তার কম হয়ে নাই আয়েশা থেকে। আল্লাহর রাসূল এত দৌড়ালছে, আয়েশাকে ওভারটেক করে দাঁড়িয়ে ওখানে যে দাঁড়িয়ে আছেন। এবার আয়েশা যেমন দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী চট করেন আয়েশাকে কোলে উঠিয়ে নিয়েছে, আর কোলে করে নিয়ে এবার তখন খুব হাসছে আল্লাহর নবী। আয়েশাকে বলছে রে আয়েশা, আজকে তোমাকে আমি জিতে নিলাম, আজকে তুমি হেরে গেলে, সেদিন তুমি জিতেছিলে, আজকে আমি জিতে গেলাম, আজকে আমি জিতলাম। তার মানে যে আমি যদি আজকে না জিততাম, তাহলে আজকে না জিততাম আমি, তাহলে বদনাম হতো। মানে মেয়ে ছেলেরা বলবে যে বয়স্ক মানুষ, নবীর তাগত নাই, শক্তি নাই। আল্লাহর নবী 13টা স্ত্রী, 13 জন মেয়েকে বিয়ে করেছিলেন, 13টা মহিলাকে বিয়ে করেছিলেন, মানে 11টা স্ত্রী, 2টা বান্দি, 13টা স্ত্রী, তো 13 জনকে বিয়ে করেছিলেন। আয়েশা বলছে আমাকে 40টা, মানে আল্লাহর নবী বলছেন 40টা স্ত্রীকে কন্ট্রোল করা, মানে 40টা স্ত্রীকে চালার শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, এত শক্তি আমাকে দিয়েছে, এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। তো কথা হচ্ছে ভাই, যে স্ত্রীর সাথে ভালোবাসা করেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, স্ত্রী আপনার সম্মান করবে। আয়েশা, খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। যেই দিন আমি একটু এইবারে করেছি কি, আল্লাহর নবী কত ভালোবাসতেন স্ত্রীরাকে, স্ত্রীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কেমন করে ভালোবেসেছেন। যে খাদিজা হচ্ছে বিশাল অট্টালিকার মালিক। তো এইবার খাদিজা করেছে কি, যেদিন খাদিজার সঙ্গে বিয়ে হয়, খাদিজার সঙ্গে যেদিন বিয়ে হলো, যেদিন সোহাগ রাত, বেসর রাত দিয়ে, মানে বেসর রাত্রে হয়, আল্লাহর নবী গলতে বৈঠক রুমে বসে আছে। খাদিজা বলল, একটা লোকের হাতে বলল আল্লাহর মানে মোহাম্মদকে ডাকো, আজকে আর মোহাম্মদকে বাইরে থাকতে হবে না, ওকে ঘরের মানুষ ঘরে ডেকে নাও। ওকে যখন ঘরে ডাকা হলো, ঘরে নিয়ে আসলাম। আল্লাহর নবী খাদিজার বিছানায় বসে আছে। খাদিজা ঘরে ঢুকলো, আর খাদিজা ঘরে ঢুকে দেখছে কি, খাদিজা ঘরে ঢুকে দেখছে আল্লাহর নবী বসে আছেন, কিন্তু আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ আর চক্ষু ভরা জল, চোখে পানি খালি ডব ডব করছে, আর অন্তর ভরা দুঃখ নিয়ে বসে আছেন।
আয়েশা খাদিজা যখন ঘরে গেল, কেমন খানাকে বন্ধ করে দিল, খিল ঢুকে দিল। আল্লাহর নবীর সামনে গিয়ে হাসছে খাদিজা, খুশি মনে তার হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই না, খাদিজার দিকে দেখে না। আল্লাহর নবীর চোখে পানি ডব ডব করছে, অন্তর ভরা দুঃখ নিয়ে নামাজে মুখ করে বসে আছে। খাদিজা বলল, স্বামী গো, আপনার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল স্বামী, আপনি কেন ক্রন্দন করছেন, কেন কাঁদছেন, কি ব্যাপার? আল্লাহর নবী কোনো কথা বলছেন না। খাদিজা বলল, স্বামী গো, আমি বুঝতে পেরেছি গো স্বামী, আপনার বয়স 25 বছর, আমার বয়স 40 বছর। আপনি আমাকে জাইফি বুড়ি মনে করে আপনি বিয়ে করার জন্য রাজি ছিলেন না। আপনি আমাকে বুড়ি বলে হেলা করছেন, আপনার মন ছিল না বিয়ে করার। আমি বুঝতে পেরেছি আপনি রাজি ছিলেন না, এই কারণে আপনার চোখে জল আমি বুঝতে পেরেছি। আপনি রাজি ছিলেন না, আপনার চোখে এই জন্য জল। আল্লাহর নবী বললেন, রেখা দিয়ে যাক, সেইটা কথা নাই রেখা দিয়ে যাক। আমি কেন কাঁদছি তুমি জানো? যে আমি কাঁদছি এই জন্য, আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই, আমার বাবা পৃথিবীর বুকে বেঁচে নাই রেখা দিয়ে যাক। যদি আমার বাপ মা বেঁচে থাকত, তোমার কথা আদর করত, শখ করত, তোমার মাথা যে আমার মা হাত বুলাতো, আমার মার আদর তুমি পেলে না রেখা দিয়ে যাও। আর একটা কারণ হলো যে আমি এই জন্য কাঁদছি, আমার চক্ষু ভরা জল, অন্তর ভরা দুঃখ রেখা দিয়ে যাও। আজকে আমার ব্যস্তর রাত, সোহাগ রাত, জীবনের প্রথম রাত্রি, আমাদের খুশির রাত, আনন্দের রাত। আজকে আমি খুশি আনন্দ ভোগ করব, আমি আজকে কত মাস্তি করব, কিন্তু আজকে তোমার মুখে যে একটা আমি মিষ্টি গুলা তুলে দিব রেখা দিয়ে যা, এরকম একটা মিষ্টি কেনার পয়সা আমার কাছে নাই রেখে দিয়ে যা। আমি এই জন্য কাঁদছি, আজকে তোমার মুখ আমি কি করে মিষ্টিটা তুলে দিব, তোমার মুখটা কেমন করে মিষ্টি করবো, মিঠা করব, এই জন্য আমি শরমে লজ্জাতে কাঁদছি রেখে দি যাই, যে আমার একটা টাকা নেই যে মিষ্টি করে তোমার মুখ কানে তুলে দি। আমি এই জন্য কাঁদতেছি। খাদিজা বলল, স্বামী গো, আপনি ক্রন্দন করবেন না, কাঁদবেন না গো স্বামী, আপনার টাকা নাই তো কি? আমার যত টাকা, যত পয়সা, যত ধন সম্পদ আছে স্বামী গো, আমার যত ধন দৌলত আছে, সমস্ত দৌলতের মালিক আপনি। আমার যত ধন আছে সমস্ত ধন আপনাকে আমি দিয়ে দিলাম, সমস্ত ধনের মালিক আপনি। আপনি কোনদিন বলবেন না যে আমি গরিব, আমি দরিদ্র, আর আমি জিন্দগিতে দাবি করবো না কোনদিন, আমি কোনদিন বলবো না যে আমার টাকা, আমার পয়সা। আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন স্বামী। আল্লাহর নবী বললেন, রেখা দিয়ে আমার একটা অভ্যাস আছে রেখা দিয়ে যাক, তুমি যে আমাকে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিলে, আমার একটা অভ্যাস আছে, যদি আমি দান করে দিই, খায়রাত করে দিই, সাদকা করে দিই, তুমি আমাকে নিষেধ করতে পারবে না রেখা দিয়ে যান। খাদিজা বলল, আমার কোনো দাবি নাই, আমার কোনো জোর নাই, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, আমি সব আপনাকে দিয়ে দিলাম। আজকে থেকে আমার সমস্ত ধন সম্পত্তির মালিক আপনি। আপনি জীবনে কোনোদিন ক্রন্দন করবেন না, আর কারোর সামনে বলবেন না যে আমি গরিব, আমি দরিদ্র। আল্লাহর নবীর পায়ে সমস্ত ধন কেটে দিয়ে খাদিজার ধন সম্পদে আল্লাহর নবী সারা পৃথিবীতে ইসলামের ডঙ্কা বাজালেন। সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে ইসলামের ডঙ্কা বাজিয়ে পৃথিবীতে জয়লাভ করে আল্লাহর নবী দুনিয়া থেকে গেলেন। যে খাদিজা তো ধনের মালিক, সে খাদিজা যেদিন মারা যায় সেদিন একটা কাফন খাদিজার জুটে না।
খাদিজা একটা কাফন পায় না, এত বড় পয়সাওয়ালা ঘরের মেয়ে, কিন্তু দিনের খাতিরে, ইসলামের খাতিরে, দিন প্রচারের খাতিরে সমস্ত ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর রাস্তায় বিল্লি করে দিয়ে যেদিন মারা যাচ্ছে একটা কাফন জুটান, একটা কাফন পাই না ভাই। একটা চাদরের কাফন করে দিচ্ছে, মুখ যখন ডাকছে পা উদাম হয়ে যাচ্ছে, পায়ের দিক ঢাকছে তখন মুখ উদাম হয়ে যাচ্ছে। কত কষ্ট করে পৃথিবী থেকে গেছে রে ভাই, দিনের খাতিরে সব দান করে দিয়েছে। আজকে আপনাদের এখানে আমি দেখতে চাই, এটা মসজিদের উন্নতি জালসা, এই মসজিদের উন্নতি কল্পে জালসা, এখানে দেখতে চাই যে খাদিজার মতন কোন মা আমার, কোন বোন আমার আছে যে আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পবিত্র ঘরের জন্য, আল্লাহর ইবাদত খানার জন্য আমি দান করে দিলাম।